অনেক বছর আগে মেক্সিকোর একটি গ্রামে মারিয়া নামের একটি খুব সুন্দর মেয়ে ছিল। সে একটি গরিব ঘরের মেয়ে ছিল, আর তার সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে হতো। একবার এক অনেক ধনী ব্যক্তি সেই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার নজর মারিয়ার উপর পড়ল এবং প্রথম দেখাতেই সে মারিয়ার প্রেমে পড়ে গেল। তিনি মারিয়াকে বিয়ে করবেন বলে ঠিক করলেন। মারিয়ার সেই লোকটিকে পছন্দ হলো এবং যখন তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো তখন সে হ্যাঁ বলে দিল। তাদের বিয়ে হলো এবং গ্রামেই একটি ঘর বানিয়ে সেখানে খুশি খুশি বাস করতে লাগলো। সব কিছুই ঠিকঠাক চলছিল এবং কিছু সময় পর তাদের দুটো বাচ্চাও হলো। সেই ধনী ব্যক্তিটির তার কাজে অনেকটা দূর যেতে হতো, তাই প্রতিদিন বাড়িতে ফেরা সম্ভব হতো না। সময় যত এগোতে লাগলো ধীরে ধীরে সেই লোকটি বাড়িতে ফেরা বন্ধ করে দিল। অনেক দিন হয়ে যাওয়ার পরও যখন সেই লোকটি ফিরল না, তখন মারিয়া কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ করে ফেলল। এমন মনে হচ্ছিল সে কেঁদে কেঁদে তার চোখের জলের দাগে চোখের চারিদিক কালো করে ফেলেছে। কিছু মাস পর মারিয়া খবর পেল তার স্বামী অন্য গ্রামে অন্য একটি সুন্দর মেয়ের সাথে দ্বিতীয় বিয়ে করে সংসার করছে। এই খবর শুনে মারিয়ার রাগে পাগল হয়ে তার দুই সন্তানকে নদীর পাশে নিয়ে গিয়ে জবরদস্তি জলে ডোবাতে লাগলো। যখন তার সন্তানরা চিৎকার করতে লাগলো তখন সে বুঝতে পারলো সেটা কি করছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। তার দুই সন্তান নদীতে ভেসে গেছিল। এই ঘটনার দুঃখে মারিয়াও কিছুদিন পর সেই নদীতে ডুবে প্রাণ দিয়েছিল। সবাই বলে থাকে যখন সে স্বর্গের দরজায় পৌঁছয় তখন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং বলা হয়েছিল যতক্ষণ সে তার বাচ্চাদের খুঁজে না পাচ্ছে ততক্ষণ সে মুক্তি পাবে না। আর তখন থেকে মারিয়া মৃত ও জীবিত মানুষের দুনিয়ার মাঝে আটকে গিয়েছে। তার সন্তানদের খুঁজতে সে এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর কাঁদতে থাকে। এরকম অনেক গল্প রয়েছে যে যেখানেই সমুদ্র অথবা নদী রয়েছে সেখানে মারিয়ার গভীর রাত অবধি কান্নার জোরালো আওয়াজ পাওয়া যায়। তাই লোকেরা তাকে লা llorona অথবা দ্য উইপিং উম্যান বলে থাকে। লোকেরা বলে থাকে রাতে সমুদ্রের কিনারায় যাওয়া উচিত না, কারণ কেউ যদি লা lloronaকে দেখে ফেলে অথবা তার কান্না শুনে ফেলে তাহলে তার খারাপ সময় শুরু হয়ে যাবে। শুধু তাই না, সেই ব্যক্তিটির ভয়ঙ্কর মৃত্যুও হতে পারে। যদি কোনো বাচ্চা ভুলেও তার কান্না শুনে ফেলে তাহলে লা llorona তাকে তার বাচ্চা ভেবে তাকে সাথে নিয়ে যায়। সে প্রথমে বাচ্চাটির কাছে ক্ষমা চায়, কিন্তু যখন সে বুঝতে পারে এটা তার বাচ্চা নয় তখন সে তার ভয়ঙ্কর রূপে ফিরে আসে, সমুদ্রে ডুবিয়ে সেই বাচ্চাটিকে মেরে ফেলে। এরকমই একটি ঘটনা মেক্সিকোয় থাকা পেড্রোর সাথে হয়েছিল। একবার সে এবং তার ছোট ভাই অনেক রাত অবধি তাদের বাড়ির সামনে ফুটবল খেলছিল। তাদের বল পাশের নদীতে চলে গেছিল। তারা বল আনার জন্য নদীর পাশে গেল এবং তখনই হঠাৎ একজন মহিলার কান্নার আওয়াজ তারা শুনতে পেল। পেড্রো ভয় পেয়ে গেছিল এবং সেখানেই দাঁড়িয়ে পড়ল, কিন্তু তার ছোট ভাই বল আনতে নদীতে চলে গেছিল। পেড্রো দেখল সেই নদী থেকে সাদা গাউন পরা এক ভয়ঙ্কর মুখের মহিলা বেরিয়ে আসছে এবং দেখতে দেখতে সে তার ভাইয়ের পেছনে চলে এসেছিল। সেই মহিলা তার ভাইকে কোলে তুলে নিল এবং দেখতে দেখতেই জলের ভিতরে চলে গেল। পেড্রো ভয় পেয়ে গেল। সে তার ভাইয়ের নাম জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই হঠাৎ সেই মহিলা তার সামনে চলে এলো এবং তার পা ধরে তাকে নদীর দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। সে কোনো রকমে সেই ভয়ানক মহিলার হাতে লাথি মেরে সেখান থেকে প্রাণে বেঁচে বাড়ির দিকে দৌড় লাগালো। বাড়িতে পৌঁছে সে তার বাবাকে সমস্ত ঘটনা বলল। তার বাবা অনেক ঘাবড়ে গেল। পুরো রাত সমস্ত গ্রামবাসী পেড্রোর ভাইকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। লোকেরা বলতে লাগলো লা llorona তাকে নিয়ে গেছে। অনেক বছর কেটে গেল, কিন্তু তার ভাই কখনো ফিরল না। পেড্রো এবং তার ফ্যামিলি সেই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেল, কিন্তু এই ঘটনার পর পেড্রো আর কখনো নদীর ধারে যাওয়ার সাহস পায়নি। লা lloronaর ঘটনার উপর একটি মুভি দ্য কার্স অফ দ্য উইপিং উম্যান তৈরি করা হয়েছে। সেখানে আরও ভয়ানক কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যা এই শর্ট টাইমে বলা সম্ভব নয়। আপনারা চাইলে এই মুভিটি দেখতে পারেন বন্ধুরা। তাই আমি সাজেস্ট করব আপনারা কখনো অন্ধকার রাতে একা নদী বা সমুদ্রের ধারে যাবেন না। না হলে কি বলা যায়, হয়তো লা llorona আপনাকে তার শিকার বানিয়ে ফেলবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এই গল্পটিকে আপনার সমস্ত বন্ধু বান্ধবীদের সাথে। যদি ভালো সাড়া পাই তাহলে খুব সুন আরও এরকম ভয়ানক এবং রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন রেগুলার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। La Llorona is watching you.